শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে কিন্তু 7টা। আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এত কাজ আমাকে আজকে করতে হচ্ছে। আজকে কিন্তু একদম দম ফেলার সময় নেই, কারণ সকালবেলায় ছেলে আজকে বেরিয়ে যাবে কলেজে। ছেলে বেরিয়ে যাবে 8:30। তো ওকে আমাকে খাবার করে দিতে হবে, মানে টিফিন নিয়ে যাবে আর খাবার খেয়েও যাবে। তো ওকে কিন্তু সকালবেলায় আমি ওদিকে পেঁয়াজ কলি ভাজা আর পরোটা করে দিলাম, খেয়ে গেল আর একটু খাবার নিয়েও গেল। আর এদিকে দেখো ছেলে কিন্তু সকালবেলায় ওকে দিয়ে দিলাম, ও খাবার খেয়ে স্নান টান করে তারপরে কিন্তু ও বেরিয়ে গেল। আর দেখতেই পেলে আমি ওদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছিলাম ওর জন্য। ও গরম জলে স্নান সেরে একেবারে কিন্তু বেরিয়ে গেল। ছেলের টিফিনটা করে দিলাম, কারণ ও দুপুরে ক্লাস হতেও পারে আবার নাও হতে পারে। যদি ক্লাস না হয় তাহলে কিন্তু বাড়ি চলে আসবে, আর যদি ক্লাস হয় তাহলে ক্লাস করে একেবারে আসবে। তো আস্তে আস্তে তখন বিকেল হয়ে যাবে। তো সেই জন্য ওকে টিফিনটাও করে দিলাম। তো এইবারে সকালবেলায় যে তাড়াহুড়োটা ছিল ছেলে বেরানবে বলে, তো সেই তাড়াহুড়োটা কাটিয়ে নিয়ে আমি কিন্তু রান্নাঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। মোটামুটি আমার সকালের টিফিন করা আর এদিকে রান্না করে নিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, সকালবেলায় ঘরের মোটামুটি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে, কারণ বৃহস্পতিবার মানে একটা আলাদা রকম এনার্জি বা কাজ করতে হয় বলতেই পারো। কারণ বৃহস্পতিবার দিন, এই দিনটা অন্য দিনের তুলনায় মনে হয় বেশি নিজেকে পজিটিভ রাখতে হয়। কারণ হচ্ছে পুজো দেওয়ার অনেকটা সময় লাগে, আর সংসারের কাজ তো সে তো রয়েছেই, করতেই হবে। তো এদিকে দেখো আমি কিন্তু রান্না করে তারপরে কিন্তু রান্নার যে বাসনগুলো আমার প্রয়োজনের হয়েছিল, তো সেগুলো আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর এইভাবে কিন্তু একটু একটু করে সমস্ত জিনিস গুছিয়ে রান্নাঘরটা তারপরে কিন্তু যাব। আর রান্নাঘরের কাজটা পুরো সম্পূর্ণ করে নিয়ে তারপরে কিন্তু ওই ঘর বাড়ি সব মানে পরিষ্কার করব। কি বলতো, শীতকালের সকালটায় মানে এতটাই ছোটবেলা, তো যদি একটু বুদ্ধি করে না কাজ করি তাহলে কিন্তু সব কাজ গুছিয়ে মানে করে উঠতে পারবো না। তো সেই কারণে না নিজের একটু বুদ্ধিকে মানে ব্যবহার করেই বলতে পারো কাজগুলো গুছিয়ে করি। তো কি জানো তো বন্ধুরা, যদি কোনো কাজ ফেলে রেখে দিই যেভাবে পরে করব, সেই কাজটা কিন্তু ওরমভাবে যদি মানে ফেলে রাখি পরে করব বলে, তাহলে কিন্তু সেই কাজটা দেরি হয়ে যায়। কি হয় জানো তো, যে পরে করব বলে এনার্জি লাগে না, তখন মনে হয় যে না থাক পরে করছি, একটু বিশ্রাম নিয়ে পরে করব। কিন্তু সেটাই তখন অনেকটা দেরি হয়ে যায় সেই কাজটা করতে। তার থেকে বরং যখনের কাজটা ঠিক যদি তখনই করে নিই, তাহলে কিন্তু আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে করা হয়ে যায়। আর সেই জায়গাগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখো এমনি তো খুব একটা বেশি বড় ঘর নয়, ছোট্ট ঘর। সেই ঘরটাও যদি সুন্দর করে গুছিয়ে না রাখতে পারি, তাহলে কিন্তু নিজের মানে মনের কাছেই নিজের জন্য একটা অন্যরকম মানে লাগে। তো সেই কারণে যতক্ষণ পারি ততক্ষণ কিন্তু নিজের ঘর বাড়ি নিজেই এইভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি। আজকে তো বৃহস্পতিবার গো, তোমরা আমার ভিডিওটা আগেই দেখলে যে এদিকে আমি পেঁয়াজকলি কাটতে কাটতে কিন্তু চা খাচ্ছিলাম। কেন জানো তো, অন্য দিন কি হয়, ঘুম থেকে উঠেই আগেই আমি বলি যে আমার বাসি কাজগুলো যেগুলো থাকে মোটামুটি সেগুলো করে নিই, আর তারপরেই কিন্তু আমি ঠাকুরের প্রার্থনাটা করে নিয়ে তারপরে কিন্তু একটু ধীরে সুস্থে বসে চা খাই। কারণ ওই সময়টাই যা একটু সময় পাই, তারপরে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার কিন্তু কাজের আর শেষ থাকে না, সারাদিনই মোটামুটি কাজ করতেই হয়। আর দুপুরবেলায় যদি কোনো সময় কোনো দিন মনে হয় যে রেস্ট নিই, তাহলে কিন্তু রেস্ট নেওয়া হয়। আর যদি না মনে হয় যে কাজগুলো গুছিয়ে করি, তাহলে কিন্তু আমাকে কাজগুলো গুছিয়েই রাখতে হয়। তো প্রত্যেক দিনই মানে সারাদিনই বলতে পারো কাজ কিন্তু থেমে থাকে না, কাজ কিন্তু চলতেই থাকে। হয়তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারি না যে আমি সারাদিনে কী করি। তো অনেক সময় ভিডিও অনেক বড় হয়ে যায়, আর কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে উঠি। দুপুরের পরটা না খাওয়া দাওয়ার পর সেরমভাবে আর ভিডিও করি না, কারণ তখনও অনেক কাজ থাকে, সেগুলো মাঝে মাঝে তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করি। তো আজকের তো এখন ছেলে বেরিয়ে গেল, ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছিলাম, আর ওটা কিন্তু অফ ক্যামেরাই করলাম, কারণ আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর না সকালবেলা বললাম যে পুজো দেবো, তো তাড়াতাড়ি অনেকটাই কাজ করে নিতে হবে। আর আজকে আমার একটু অন্য কাজও রয়েছে, সেগুলোও গোছাতে হবে। তো সেই জন্যে অফ ক্যামেরাতেই আমি রান্নাগুলো করে নিলাম।
আর এখন দেখো রান্নাঘর পরিষ্কার করে নিলাম, ডাইনিং টেবিলে একদম গুছিয়ে নিলাম, খাবারগুলোকে গুছিয়ে টেবিলে রেখে দিলাম। আর রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। রান্নাঘরে রান্নার কাজ আমার এখনের মতন আপাতত কিন্তু শেষ, পরে যখন করব তখন আবার লাগবে। আর এখানে না মানে এই হাঁড়িটায় আমি কিন্তু চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু পুজো দেওয়ার পর তারপরে কিন্তু ভাত বসাবো। কি জানো তো, রান্নাগুলো তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তো ওগুলো তো ঠান্ডা হয়ে যাবে। আর মানে দুপুরবেলা না মাইক্রোওভেনে কোনো কিছু গরম করি না। আর ভাত যখন খাই আমরা দুপুরে, তখন কিন্তু মানে ভাত খাওয়ার কিছুক্ষণ আগে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিই। চাল এরকম ধুয়ে ভেজানো থাকে, তো তো ভাতটা কিন্তু আমি সবার শেষে করি, যাতে ভাত গরম গরম থাকে আর গরম গরম আমরা খেতেও পারি। তো হাজব্যান্ড একদম ঠান্ডা খেতে পারে না, ও ভীষণ গরম ভাত গরম তরকারি সমস্ত কিছুই পছন্দ করে। তো শীতকালের জন্য আরও বিশেষ করে তো ভাতটা কিন্তু আমি লাস্টে বসাবো। তো এদিকে আমি তারপরে রান্নাঘর থেকে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখো আমার ডাস্টিংয়ের কাজগুলো কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর ওই ঘরে দেখতেই পেলেছে, ওই ঘরে কিন্তু আমি বিছানা গুছিয়ে নিয়ে সমস্ত ঘর টুকটাক করে ডাস্টিং করে নিয়ে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে ওই ঘর থেকে কিন্তু আমি এই ঘরে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, আমার না যেই ঘরে যখন কাজ করি আমি সেই ঘরটা আগে পুরো সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে কিন্তু অন্য ঘরটায় আসি। তাতে কি হয় জানো তো, বারবার এই ঘর থেকে ওই ঘরে যেতে হয় না। যেই ঘরের কাজটা একেবারে সম্পূর্ণ করে মানে যত ডাস্টিংয়ের কাজ বা গোছানোর কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি এইভাবেই করে নিই। একটা ঘরের কাজ পুরো শেষ করে নিয়ে তারপরে কিন্তু অন্য ঘরে আমি কাজ করতে যাই। তো দেখতে পাচ্ছ এখানে আমার যে ফুলগুলো রয়েছে, তো সেই ফুলগুলো প্রত্যেক দিনই কিন্তু আমি এইভাবে কিন্তু ডাস্টিং করি। আর এর দিকেও কিন্তু ধুলো থাকে, তো সেই ধুলোগুলো জমে না। প্রত্যেক দিন কিন্তু এইভাবে ডাস্টিং করলে প্রতিটা জিনিসে কিন্তু একদম পরিষ্কার থাকবে আর একদমই ধুলো থাকবে না। তোমাদেরকে আগেও বলেছি অনেক ভিডিওতেই যে আমি কিন্তু প্রতিদিন এইভাবে পরিষ্কার করে রাখি আমার প্রত্যেক কটা জিনিস। আর জানো তো, এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় নিয়ে নেয়। আমার কিন্তু দেখো রান্না কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে আর মোটামুটি বিছানাগুলো কিন্তু গোছানো হয়ে গেছে। তাহলে আমি কিন্তু পারলেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে মুছেই স্নানটা সেরে নিলেই হয়ে যেত। কিন্তু না বন্ধুরা, এরকমভাবে কাজ করলে তাহলে কিন্তু তোমার অন্য কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম অপরিষ্কার থাকবে। এই যে ডাস্টিংয়ের কাজগুলো, এগুলো যদি আমরা প্রতিদিন না করি সেই জায়গাগুলো, সেই জিনিসগুলোই কিন্তু ধুলোস্তর জমতেই থাকবে আর অল্প অল্প করেই কিন্তু ওটা একটা অন্যরকম মানে নোংরার জায়গার মতন মানে তোমার হয়ে যাবে। তো সেই কারণের জন্যই যাতে নোংরা যাতে না হয়ে যায়, তাই কারণে কিন্তু আমি প্রতিদিন এইভাবে ডাস্টিং করে নিই। আর ডাস্টিং হয়তো এক আধ দিন ভুলে গেলে ঠিক আছে, কিন্তু প্রতিদিন যদি আমরা ডাস্টিং করি তাহলে কিন্তু একদম কিন্তু কোথাও কোনো ধুলোবালি বা অপরিষ্কার একদম থাকবে না। তো দেখলে এদিকে আমি বিছানার ঘরগুলো মানে প্রত্যেকটা ঘরে গুছিয়ে নিলাম। আর ডাস্টিংয়ের যে কাজগুলো ছিল মোটামুটি সেগুলো কিন্তু সুন্দর করে করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু ঘর বাড়ি ঝাড় দেবো বা পরিষ্কার করবো বলতেই পারো। আর এখন আমি বাইরে দিয়ে মানে বারান্দা দিয়ে কিন্তু ঝাড় দিয়ে একদম বাইরে সিঁড়ি অবধি ঝাড় দিয়ে নেবো। আর প্রতিদিনই কিন্তু আমাকে এইভাবে পরিষ্কার করে নিতে হয়। আর দেখো এইভাবে পরিষ্কার করে নিই বলেই হয়তো আমার ঘরগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বা পজিটিভ থাকে। আর আমি যদি মনে করি যে না আমি করব না, শুধুমাত্র এমনি পরিষ্কারের যতটুকু প্রয়োজন ততটুকুই করব, তার বেশি দরকার নেই থাক, তাহলে কিন্তু আমার ঘর বাড়ি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদমই থাকবে না। তো এইগুলো কাজগুলো করার জন্য কিন্তু অনেকটা সময় লাগে বন্ধুরা। আর এগুলো কিন্তু সত্যি বলতে ভালোবেসে যদি না করি তাহলে কিন্তু একদমই হবে না। তো এই কাজগুলো শেষ করে নিয়ে তারপরে কিন্তু আমি ধীরে সুস্থে শান্তি মনে ঠাকুরের পুজোটা করব। আর ঠাকুরের পুজো করার জন্য কিন্তু আমার অনেকটা সময় লাগে। আর সত্যি বলতে বৃহস্পতিবার না যতক্ষণ না নিজে মন থেকে ধীরে সুস্থে সুন্দরভাবে পুজো দিতে পারি ততক্ষণ কিন্তু মনের মধ্যে একটা শান্তি ফিল করি না, যতক্ষণ না সুন্দর করে পুজোটা দিতে পারি। আর পুজো দিতে বসলে না তখন না আর সময়ের দিকে খেয়াল থাকে না যে কটা বেজে যাচ্ছে বা কতক্ষণ হয়ে যাচ্ছে। তখন মনে হয় পুজো মানে ঠাকুরের সেবাই করে চলি। তো ঠাকুরের সেবাতেও একটা কিন্তু অন্যরকম শান্তি আছে।
যে ঠাকুরের সেবা করার জন্য। আর দেখতে পাও বা আমি তো সবসময় দেখাতে পারি না ঠাকুরের মানে আমার ঠাকুরের সিংহাসনের জায়গাটা, কারণ হচ্ছে তোমরা যারা দেখো আমার ভিডিওটা তারা হয়তো দেখেছো, বা যারা নতুন বন্ধুরা তারা দেখবে যে আমার ঠাকুরের জায়গাটা মানে সিংহাসনটা অনেকটাই ভিতরে রাখা, আর জায়গা যেহেতু ছোট, তো তো এইভাবেই ম্যানেজ করে আমি সমস্তটা গুছিয়ে রাখি। আর ঠাকুরেরও কিন্তু ওই জায়গার মধ্যেই ঠাকুরের কিন্তু সেবাও আমি করে চলি। যেরমভাবে যতটা পারি আমার ভক্তি দিয়ে আমি কিন্তু আমার ঠাকুরের সেবা করে চলি। তো ওই দিকের কাজগুলো মোটামুটি গুছিয়ে করে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু এখন চলে এসেছি আমি ফুল গাছগুলো টবে পুঁতবো বলে। তো অনেক দিন হয়েছে ফুল গাছগুলো এনেছি, অনেক দিন বলতে 2-3 দিন হয়ে গেছে। আর জানো তো টবগুলোতে পুঁতবো বলে আর মানে গাছগুলো লাগাবো বলে সেগুলো আর লাগানো হচ্ছিল না, কারণ মাটি পাচ্ছিলাম না। মাটি মানে বাপের বাড়িতে ছিল আমি জানতাম, তো মা বাপের বাড়িতে মাটিগুলোর কাজ হয়ে গেছে, মানে সেই মাটিগুলোকে যে ছিল সেগুলো কাজ করে ফেলেছে, লোককে দিয়ে পরিষ্কার করিয়ে দিয়েছে। তো এখন আর নেই সেই মাটি। তো মা বলেছিল দেখি কোথা থেকে আমি একটু জোগাড় করে দেবো। তো যাই হোক, মা সেই মাটি আর আনা হয়নি। তো এখন যে টবে যে মাটি আছে আর কিছু মাটি দিয়ে আমি কিন্তু গাছগুলো এখন লাগিয়ে নিচ্ছি। তো গাছগুলো না লাগালে গাছগুলো কি হচ্ছে জানো তো, শুকিয়ে যাচ্ছে, আর বেশি দিন রাখলে গাছগুলো হয়তো আমার মরেই যাবে। তো নিজে পছন্দ করে নিজে শখ করে মানে বলতেই পারো যে গাছগুলো নিয়ে এসেছি। গাছগুলো অনেক দিন ধরে কিনবো করে কেনা হচ্ছিল না। আর হাজব্যান্ড তো এখন কাজ ছাড়া একদমই বেরোয় না। আগে তো ও বেরালে ওই এগুলো সমস্ত সব নিয়ে আসতো আর এনে ওই কিন্তু ভালোভাবে লাগিয়ে দিত গাছগুলো। এখন আর করে উঠতে পারে না বা বেরায়ও না সেইভাবে। আর গাছের দোকানগুলো অনেকটাই দূরে, তো মানে নার্সারিগুলো, তো ওই কারণে ও যেতেও পারে না সেইভাবে, কাজের মধ্যে থাকে। তো আমিই এনেছিলাম গাছগুলো, তো এখন আমি সেই গাছগুলো সুন্দর করে সব টবে লাগিয়ে নেবো। আর এখানে দেখছো না গাছগুলো যে লাগাচ্ছিলাম, তো ওই মাটিগুলো না টবে যে ছিল সেই মাটিগুলো পুরো শক্ত হয়ে গেছিলো। তো সেই মাটিগুলোকে আমাকে ভেঙে নরম করার জন্য অনেকটা মানে ওর মধ্যে পরিশ্রম করতে হচ্ছিলো। তো এইগুলোও না কাজ থাকে, যে শুধু সংসারে অনেক কাজ থাকে, এদিক ওদিক করে তাকালে পরে দেখতে পারা যায় যে কত সংসারে কাজ থাকে। শুধু একটা মানে গৃহিণীর বলতে পারো খাওয়া দাওয়া, রান্না করা বা ঘর বাড়ি পরিষ্কার করা এটা না, ঘরে কিন্তু অনেক কাজ থাকে এদিক ওদিক করে। এই কাজগুলোকে কিন্তু কীভাবে নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে মানে তুলে করবে সেটাই কিন্তু তারা কিন্তু ভেবে চলে। তো ঘর বাড়ি পরিষ্কার করে রাখার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়। শুধু শুধু কিন্তু এমনি ঘরবাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায় না। সারাদিন প্রচুর পরিশ্রম করার পর তারপরে কিন্তু ঘরবাড়ি এত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে থাকে। তো যাই হোক, এদিকে দেখো আমি তারপরে টব গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছিলাম, কারণ গাছগুলো বড্ড শুকিয়ে যাচ্ছিলো আর মাটিগুলো মোটামুটি নরম হয়ে এসেছিলো। আর যেই গাছগুলো আরও বসাবো না সেগুলোর মধ্যে একটু মাটিগুলোকে শুকনো করে মানে যে হয়ে গেছে সেগুলো একটু জল দিয়ে ভিজিয়ে নেবো। তো তারপরে আর অন্যান্য যে টবগুলো আছে তার মধ্যে গাছগুলো লাগিয়ে নেবো। তো এদিকে টব গাছগুলো লাগানোর পর তারপরে কিন্তু আমি ঘরটা ভালোভাবে একবার পরিষ্কার করে মুছে নেব। তো তার আগে এখানে তো মাটি কাদা হয়ে যাবে, তো সেই কারণে না ঘরটা এখন পরিষ্কার করিনি, মানে মুছিনি। তো একেবারে টব গাছগুলো লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব। এই দেখো এই গাছটা এই টবে কিন্তু বসিয়ে দিলাম। এবার বসিয়ে দিয়ে গাছের কিন্তু যত্ন নিতে হবে, গাছের প্রয়োজন মতন খাবার দিতে হবে, জল দিতে হবে, নাহলে কিন্তু না দিলে গাছ কিন্তু মরে যাবে। তো তার যত্ন তো আলাদাভাবে করতেই হবে। আর আগেও আমি অনেক গাছ মানে লাগানো ছিল, সেই গাছগুলো সময়ের সঙ্গে সঙ্গে সব মরে গেছে আর শুকিয়েও গেছিলো, তো সেই কারণে তুলে ফেলেছিলাম। আর এখন আমি এই গাছগুলো বসিয়ে দিই, গাছের কিন্তু জল দিয়ে দিচ্ছি। আর জল না পেলে গাছ কিন্তু একদম শুকিয়ে যাবে। আর ওই যে বোতলটায় দেখলে ওই বোতলটায় কিন্তু আমার চা পাতা ভেজানো জল ছিল। যেদিনকে আমি গাছগুলো কিনে এনেছিলাম সেদিনকে রাত্রেই 2 চামচ চা পাতা দিয়ে তারপরে কিন্তু ওই 1 লিটার জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো 2 দিন মোটামুটি এরম ভেজানোই ছিল। তারপরে কিন্তু এখন এই গাছগুলো লাগিয়ে গাছগুলোর মধ্যে দিয়ে দেবো। আর এই চা পাতার মানে গাছের জন্য চা পাতার জলটা গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটা সার বলতে পারো। তো আমি দেখেছিলাম বা আমি জানিও, তো সেই কারণে জলটা দিয়ে দিলাম। তো তারপরে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করে মুছিয়ে নিলাম আর একদম
সুন্দর করে আমার ঘরের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আমি গুছিয়ে করে নিলাম। আর ওইদিকে দেখছো রোদ্দুরে কিন্তু আমি ব্ল্যাঙ্কেটগুলো দিয়েও দিয়েছি। সারাদিন ওই জানলাটায় রোদ্দুর আসে। তো মাছের এদিকে খাবারও দিয়ে দিয়েছি, আর ওদের কিন্তু ওদের ঘরে লাইটও আমি জ্বালিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার ঘর বাড়িগুলো কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো হয়ে গেছে। সকালবেলায় কিন্তু বড্ড এলোমেলো থাকে আমার ঘর বাড়ি, সেগুলো কিন্তু সব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই দেখো সবকটা টবে সুন্দর করে গাছগুলো লাগিয়ে নিয়েছি। তো এবার এই গাছগুলো এখানে থাকুক, তারপরে সব এক একটা জায়গায় যেখানে যেখানে রাখা সেই জায়গাগুলো মিতে সুন্দর করে গুছিয়ে নেব। তো এই ঘরও সুন্দর করে গুছিয়ে নিয়ে জানলায় রেখে দিলাম গাছগুলো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিও। টাটা।